হারিয়ে দাও, মানে যাতে 1000 টাকা বাঁচানোর জন্য 10 টাকা দিয়ে ভগবানের কাছে প্রণাম করছি। চিন্তা করে দেখবেন, আমার কথা হয়তো ভুলও হতে পারে, কিন্তু আমরা যখন ভগবানকে দান করি বা কিছু দেই বা কিছু দেওয়ার চিন্তা করি, দেই হয়তো বা কিছু, কিন্তু আমাদের আরজি অনেক কিছু থাকে যে ভগবান আমাকে ভালো রেখো, এই করো সেই করো। কিন্তু একজন ব্যক্তি বৃন্দাবনে গিয়ে এরকম ভগবানকে বলছে, ক্রন্দন করছে, হে ভগবান আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, ক্রন্দন করছেন। এবার বৃন্দাবনের মন্দিরে যে পূজারীত বলছেন আপনি ভুল জায়গায় এসেছেন। আপনি কি করেছেন? আপনি ভুল জায়গায় এসেছেন, আপনি সঠিক জায়গায় আসেননি। আমাদের বৃন্দাবনের কৃষ্ণ দেওয়ার কৃষ্ণ নয়, আমাদের বৃন্দাবনের কৃষ্ণ নেওয়ার কৃষ্ণ। সে সবকিছু হরণ করে নেন। কেমন হরণ করে নেন? যেমন গোপিনীরা যখন স্নান করতে গিয়েছিলেন তাদের বস্ত্র হরণ করে নিয়েছেন। যখন পুতনা এসেছিলেন দুগ্ধ পান করাতে, পুতনার প্রাণটাকে হরণ করে নিয়েছেন। আমাদের কৃষ্ণ দেওয়ার কৃষ্ণ নয়, আমাদের কৃষ্ণ নেওয়ার কৃষ্ণ। আপনি আসবেন, কৃষ্ণ আপনার ধন হরণ করবে, জন হরণ করবে, আপনার সমস্ত মোহ মায়া সব হরণ করে নেবে। এরপরে যখন আপনি রাধা রাধা বলে পাগল হয়ে যাবেন, তখন কৃষ্ণ দেখবে এর তো আর কিছু রইল না, তাহলে কি করবো, আমি ওর হয়ে যাব। তখন কৃষ্ণ আপনার হয়ে যাবে। কৃষ্ণ কিছু দেয় না, কিন্তু যখন দেয় সে নিজেকেই দিয়ে দেয়। যখন সুদামা যখন যাচ্ছেন কৃষ্ণকে দর্শন করার জন্য, সুদামা ভাবছে এত বড় রাজা হয়ে গেছে আমার বন্ধু, ওর কি আমার ছোটবেলার কথা মনে আছে? আমি যে আমার ছোটবেলার সখা, আমার কথা কি আর মনে আছে? এতকাল পরে যাব, কি নিয়ে যাব? সারা ঘর খুঁজে, ওরা তো এমনি অনাহারে ওদের জীবন যায়, একটা সন্তান অনাহারে পড়ে মারাই গিয়েছে। এরপরে তার স্ত্রী বলল, দেখো আমাদের ঘরে এইটুকু কি ছিল, আমাদের খুদ ছিল, এই খুদটা আমি একটু আগুনে ভেজে দিচ্ছি, তুমি প্রাণ গোবিন্দর জন্য এটা নিয়ে যাও। আমার কৃষ্ণ সে এখন রাজা হয়ে গেছে, সে খুদ খাবে? রাজার খাবার কি খুদ? বললো তুমি নিয়ে যাও, অন্তত দেখাতে তো পারবে, দেখ বন্ধু এনেছিলাম তোর জন্য, কিছু এনেছিলাম। ওইখানেই একজন ভক্ত এই লীলা পড়ছে আর বলছে, আচ্ছা এখানে সুদামার ঘরে তো কোনো চাল ডাল ছিল না, তার 4-5টা ছেলে স্ত্রী, সে কি ভাবতে পারতো না আর কিছু তো নেই, এটা ধুয়ে যায় আমার স্ত্রী পুত্ররা খেয়ে খাবে, রান্না করে খাবে? কিন্তু সে বুঝতে পারলো এই যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যাকে সন্তুষ্ট করলে জগৎ সন্তুষ্ট হয়ে যায়, আমার তাকে সন্তুষ্ট করা উচিত। যাকে সন্তুষ্ট করলে যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যাকে সন্তুষ্ট করলে সমস্ত জগৎ সন্তুষ্ট হয়ে যায়।